আজকে হঠাৎ ধীরেন্দার সাথে বিকালে কথা বলতে বলতে মনে হলো, এমনি ঠিক দেখা যাচ্ছে আমাকে, অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, আধা ঠিক আছে ঠিক আছে, আধা অন্ধকার আধা। ধীরেন্দার সাথে কথা হলো। ধীরেন্দাও 2 দিন এই ঝড় বৃষ্টির বাদলের কারণে অফিসে যায়নি। তা ধীরেন্দার সাথে কথা হলো, মাঝে মাঝে যেটা হয়। তো ধীরেন্দা বললো যে তাহলে শ্যামলদা যদি সম্ভব হয় চলে আসুন, আমরা হাজিরাটে একটু চা খাই, একটু গল্প গুজব করবো। হ্যাঁ, ঘরের মধ্যে থেকে থেকে তো মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বোরিং হচ্ছি। তো সেইভাবেই আমরা চলে এসেছি হাজিরাটে। শ্যামলদার দোকানে চা খাই, কিন্তু শ্যামলদার দোকান আজকে বন্ধ থাকার কারণে আমরা ওই কদমতলায় একটা দোকানে চা খেলাম। ঠিক বাদামতলা, সরি, মনের মতো হলো না। তা আমরা ওখানে চা খেয়ে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে এসে আবার সাজিরহাটের শনি মন্দিরের সামনে যে চার দোকান, ওখানে একটু দুটো চা খেলাম, দুইজনে লিকার চা। তারপরে বাড়ির দিকে, ধীরেন্দা বাড়ির দিকেই যাচ্ছিল, আমিও সঙ্গে সঙ্গে যাচ্ছিলাম। তা এটা কি সঙ্গ? সুরিত সঙ্গের পাশে আবার একটু বসার জায়গা আছে, পাশে বিরাট একটা ঝিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝিলটা, তার এই যে দূরে দেখা যাচ্ছে আমাদের এপিসি কলেজ। হ্যাঁ, এটা এখানে দেখুন আপনার রাধাকৃষ্ণের মূর্তিও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একটা ভালো পরিবেশ। এখানে একটা বকুল গাছ আছে, যে বকুলের ফুলে একসময় প্রেমিক প্রেমিকেরা মুগ্ধ হতো। তা পাশেই আমাদের এই যে বেদি, দেখুন বেদি আছে, এখানে বসারও জায়গা আছে, ওদিকে বাচ্চাদের স্লিপিং আছে। তা দুইজনে বসে বসে একটু কথা বলছি। জলে ডুবে আছে, উপেক্ষা করে আমরা ওই বৃষ্টি ফিষ্টি উপেক্ষা করেই একটু বসে বসে গল্প করছি। হ্যাঁ, তো ধীরেন্দা কেমন লাগছে বলুন আজকের এই সন্ধ্যাটা? হ্যাঁ, এই আলো আধারিতে দেখুন ধীরেন্দাকে কীরকম অপূর্ব লাগছে। মনে হচ্ছে যে আমরা তো হেমন্তকে বহুবারই দেখেছি, তা এখানে হেমন্ত মুখোপাধ্যায় ডুপ্লিকেট আছে আমাদের সঙ্গে ধীরেন্দা। তা ধীরেন্দা কথা বলতে বলতে ওনারও একটা হয়তো গান নিশ্চয়ই গাইবে রিকোয়েস্ট করলে, কারণ আমার রিকোয়েস্ট উনি কখনো ফেলতে পারেন না। তা শুনুন এই পরিস্থিতিতে ধীরেন্দা আপনাদের একটা ছোট্ট হেমন্তের গান গেয়ে শোনাচ্ছেন। ধরুন ধীরেন্দা। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? আকাশ আকাশ ঘন নীল নীল আকাশ। তা যাক, এখানে তো রাস্তার পাশে বেশি গান বা হারমোনিয়ামও নেই, তবুও যে ধীরেন্দার মুখ থেকে এইটুকু শোনাতে পারলাম, তার জন্য ধীরেন্দাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারাও একটু শুনুন কেমন লাগে আমাদের এই ছোটো আড্ডাটা, একটু বলবেন। হ্যাঁ, এই হচ্ছে ট্রেনে চেপেছি, কখন ফুরিয়ে যাব কোন রাস্তায়, কখন কোন স্টেশনে নেমে যাব কেউ জানে না। এই পৃথিবীর সমস্ত কিছু মানে যা কিছু দেখছি স্বপ্নের মতো, কিন্তু মানে যেটা চরম সত্যি সেটা হচ্ছে অন্ধকার। চির অন্ধকারে একদিন আমরা ডুবে যাব, যেদিন আমরা লোডশেডিংয়ের মধ্যে পড়বো, মানে জীবনের লোডশেডিং। হ্যাঁ, সেই দিন আর আলো দেখতে পাবো। যাক, সবাইকে শুভেচ্ছা জানালাম আজকে সন্ধ্যা। আমরা যেন এইভাবে আনন্দ করে যেতে পারি, আমাদের মধ্যে যেন সেই উচ্ছ্বাস, সেই আনন্দ, সেই যার মধ্যে কোনো রকম কোনো ব্যবসায়িক সম্পর্ক নয়, শুধু উন্নত মানের চিন্তা ভাবনা নিয়ে নিজের জীবনটাকে উন্নত মানের লোকদের সাথে চলতে পেরে, আজকে শ্যামলদার মতন লোক সাথে আমি চলতে পেরে ধন্য। মানে শ্যামলদা আমার মনের মতন লোক,
এবং আমি যেটা ভালোবাসি শ্যামলদা তাই ভালোবাসে। এবং এই যে আর্ট ফিলিংস শ্যামলদার মধ্যে আছে, জানি না ললিত কলা একাডেমিতে উনি চাকরি করতে সেখান থেকে এসছে কিনা, তবে শ্যামলদার মধ্যে একটা আর্ট ফিলিংস আছে, সেটা খুব গভীরের এবং সেটা মানে সেটা অনেক উপলব্ধি ওনাকে আবিষ্কার করতে পেরেছে, কেউ পারেনি। কিন্তু আমি কিছুটা শ্যামলদাকে উপলব্ধি করি, বুঝতে পারি যে লোকটা এই মহাবিশ্বে মহাব্রহ্মাণ্ডে ওনার মধ্যে কিছু কোয়ালিটি ছিল, এবং এটা আমার খুব ভালো লেগেছে। শ্যামলদার সাথে আমি দীর্ঘদিন তার সাথে আমার পরিচয় আছে, আমার ভালো লাগে। শ্যামলদার একদম নিষ্পাপ নিষ্কলঙ্কভাবে চলে, কোনো স্বার্থপরতা নেই, কোনো হীনমন্যতা ভোগে না, একদম যা বলে প্রকাশ্যে বলে। ভালো লাগে লোকটা, জানি না কেন আমার ভালো লাগে। ধীরেনদা আবার নিজের কথা না বলে শুধু আমার প্রশংসা করছে। আচ্ছা যাক, বেশি বড় করব না, কারণ আপনারা সবাই ব্যস্ত, সময়ের বড় অভাব। সান্ধ্য শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।